সকলকে শুভ সকাল। আজ 27শে জুন, রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজ এবং আগামী কদিনের ওয়েদার রিপোর্ট আপনাদের জানাবো। এই মুহূর্তে ওয়েদার ম্যাপ লক্ষ্য করলে আমরা আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আজ 27শে জুন সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গেই কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের মেঘ ছড়িয়ে রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় থেকে। আমরা যদি দেখি দুপুর 2টো নাগাদ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, জলেশ্বর, দীঘা, কন্টাই, চন্দ্রকোনা, গোয়ালটর, খাতড়া, এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পুরুলিয়া, মুড়ি, ধানবাদ, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার সম্পূর্ণ অংশ এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সম্পূর্ণ অংশেই আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, বাংলাদেশে কিন্তু সকাল থেকেই দুপুরের পরবর্তী সময়েও আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টো পর্যন্ত সকাল দুপুর জুড়েই কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সমস্ত স্থানেই আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কিছু এলাকা যেমন বেলদা, বালিচক, তমলুক, কলাঘাট, এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এবং উত্তরবঙ্গে কিন্তু বরাবরই আমরা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কম, হালকা ধরনের মেঘ আমরা দেখতে পারবো এবং কখনো কখনো কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সম্পূর্ণ বাংলাদেশ জুড়েও কিন্তু একই পরিস্থিতি। এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। পরবর্তীকালে যদি আমরা চলে যাই সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে প্রভাব সেটা কমে এসছে। এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, কিষানগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং, কার্শিয়াং, এবং বাংলাদেশের ক্ষেত্রে ঠাকুরগাঁও, দিনাজপুর, সাইদপুর, পীরগঞ্জ, দেবীগঞ্জ, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু উত্তরের দিকে একেবারে সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে, আজ 27শে জুন সন্ধ্যের দিকে। এবং দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিপাতটা প্রায় সরে গেছে বললেই চলে। পরবর্তীকালে রাতের দিকে যদি দেখি, রাত 10টা নাগাদ, রাত 10টা-11টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রামসাই, বীরপাড়া, বিন্নারহাট, নাগরাকাটা, হাসিমারা, কলাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, এই যে স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু একেবারে বাংলাদেশের উত্তরেও ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের দিকেও আমরা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং একেবারে রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই সময় রাত 10টা-11টা নাগাদ আমরা পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে উপকূল এলাকায় হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, গোসাবা, বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকেও। এবং তাছাড়া বাকি এলাকাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে। পরবর্তীকালে শনিবারে, আগামীকাল 28শে জুন শনিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকা, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘা, জলেশ্বর, কন্টাই, মন্দারমণি, হলদিয়া, নামখানা, প্রসেনগঞ্জ, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, পাথরঘাটা, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, এই স্থানগুলি রয়েছে। এবং প্রায় সম্পূর্ণ যে উপকূলবর্তী এলাকা রয়েছে, সেই উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে এটি 28শে জুন সকালের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং বেলা গড়াতে যদি আমরা দেখি, দুপুর 12টা নাগাদ একটি নতুন নিম্নচাপের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপর।
বৃষ্টিপাতের কথা যদি বলি, বৃষ্টিপাত কিন্তু দুই বঙ্গেরই বিভিন্ন হালকা ধরনের বৃষ্টিপাত দুই বঙ্গেরই বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করতে পারবো। এরকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিকেলের দিকেও তাই দুই বঙ্গের বিভিন্ন স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে এবং আগামীকাল 28শে জুন সারাদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে সমগ্র বঙ্গেই হতে চলেছে। এবং সকালের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে 28শে জুন সকালবেলার দিকে উপকূলবর্তী এলাকাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত সারাদিন জুড়েই হবে। পরবর্তীকালে যদি আমরা চলে যাই রবি, সোম, এই যে সোমবার 30শে জুন সোমবারের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ নতুনভাবে তৈরি হতে চলেছে বঙ্গের ওপর। এবং সেই নিম্নচাপটি কিন্তু স্থায়ীভাবে কিছুদিন থাকবে, এরকমই একটা চিত্র এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবারেও আমরা দেখতে পাচ্ছি এবং তার জেরে কিন্তু দুই বঙ্গেরই বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার মোটামুটিভাবে বুধ বৃহস্পতিবার পর্যন্ত এই নিম্নচাপটির কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। এবং পরবর্তীকালে বৃষ্টিপাত তো চলবেই। তো এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি যে সোমবার কিন্তু আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের ওপরেই, বিশেষ করে এই নিম্নচাপটি অবস্থান করবে এই নিম্নচাপটির কেন্দ্র। এবং পরবর্তীকালে এর জেরে কিন্তু মঙ্গলবার, বুধবার অর্থাৎ 1 জুলাই, 2রা জুলাই এই 2 দিন কিন্তু এই নিম্নচাপের প্রভাব আমরা দুই বঙ্গেরই বিভিন্ন স্থানে লক্ষ্য করতে পারবো। এবং বুধবারেও কিন্তু যথেষ্ট থাকবে। বৃহস্পতিবার থেকে এই প্রভাবটি ধীরে ধীরে কাটতে থাকবে। শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি সরে গেছে, তবে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে দুই বঙ্গের বিভিন্ন স্থানে চলবে। তো এই মুহূর্তে আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন SDGK পাওয়ার চ্যানেলের দিকে। ধন্যবাদ।